আমাদের দেশে নেতারা দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না। রফিকুল আমিন তার কাছে কিছু টাকা পাই, আমি কারাগারে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে, টাকা তো চাইতেই পারলাম না, আরো দিয়ে আসতে হলো কিছু। একটি রাজনৈতিক দল এমন করেন যেই দলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে, এমন দল করেন না যে আমি এমন মতো দেহত্যাগ করবো কিন্তু পদত্যাগ করবো না। সংগঠক কাকে বলে, কত প্রকার এবং কি 12 বছর কারাগারে থাকার পরেও 12 বছর কারাগারে থাকার পরেও লোকটি আরেকবার বাংলাদেশের প্রতিটি মানুষকে বুঝিয়ে দিল আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি তার কাছে কিছু টাকা পাই, আমি কারাগারে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে, টাকা তো চাইতেই পারলাম না, আরো দিয়ে আসতে হলো কিছু। এই হলো রফিকুল আমিন, যাকে 12 বছর কারাগারে বিভিন্ন মামলায় রাখা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে জেলে থাকতে হয়েছে অনেকবার। আমি ওনাকে আরো 12 বছর আগে জেলে যাওয়ার আগেই পরামর্শ দিয়েছিলাম, আপনি এত বড় সংগঠক, ইউ শুড কাম ইন দ্য পলিটিক্স। যারা দেশকে দিতে চায় তাদের রাজনৈতিক দল করা উচিত। তখন উনি করেননি। আজকে ওনার রিয়েলাইজেশন এসছে, আমি ওনাকে অনুপ্রাণিত করেছি একটি রাজনৈতিক দল এমন করেন যেই দলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে, এমন দল করেন না যে আমি এমন মতো দেহত্যাগ করবো কিন্তু পদত্যাগ করবো না, এইরকম রাজনীতি কিন্তু করেন না। তা আমি আশা করি আমি রফিকুল আমিন নতুন নেতৃত্ব প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে নতুন প্রজন্মের হাতে এই দেশকে তুলে দেবে এবং আমরা যারা ষাটোর্ধ হয়ে গেছি তারা ধীরে ধীরে রাজনীতি থেকে অবসর নেব এবং তরুণদের হাতে দেব। আপনারা জানেন 4 বছর আগে প্রেস কনফারেন্স করে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম যে আমরা 16 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছুই করতে পারিনি, কোনো রাজনৈতিক দল কিছু করতে পারেনি। সেই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে আমি জাতীয় প্রেস ক্লাবে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমার মতো 60 হয়ে গেছেন তাদেরকে অবসর নিয়ে তরুণ প্রজন্মের হাতে, এই ফাতেমাদের মতো নেতৃত্বের হাতে দেশকে দিতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার দাবিকেও সাড়া দেয়নি, কারণ আমাদের দেশে নেতারা দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না, এটি ওনাদের মধ্যে নেই। কিন্তু আল্লাহর রহমত, সেই তরুণরা ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারকে 36 জেলায় উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে আমার নিজেরও মার পেটের 2 ভাই শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাইনি। একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আজকে 36 জেলায় এই তরুণ ছাত্র জনতা নতুন করে বাংলাদেশে আবার আমাদেরকে স্বাধীনতার স্বাদ ফিরিয়ে দিয়েছে। আমরা আজকে মন খুলে কথা বলতে পারি, ডাক্তার ইউনূসকে আমরা যা তা বলতে পারি, কোনো মামলা হয় না, সাইবার ক্রাইম মামলা হয় না। এটাই স্বাধীনতার সুফল। আমার বিশ্বাস